নমস্কার। রণবীর রাজ কাপুর তৎকালীন ব্রিটিশ ভারতের উত্তর পশ্চিমে সীমান্ত প্রদেশের পেশোয়ার সুমন্দ শহরের 14ই ডিসেম্বর 1924 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার পুরো নাম রণবীর রাজ কাপুর। তিনি বিখ্যাত ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, চলচ্চিত্র নির্মাতা ও হিন্দি চলচ্চিত্রের সেরা পরিচালক ছিলেন। তার পিতা পৃথ্বীরাজ কাপুর ও মাতা রমাস্বামী কাপুর। এই প্রখ্যাত চলচ্চিত্রকারকে নিয়ে ইউটিউবের সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো ভারতীয় হিন্দি চলচ্চিত্রের সেরা পথপ্রদর্শক রণবীর রাজ কাপুর। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। ব্রিটিশ ভারতের পেশোয়ারের কিসা খাওয়ানি বাজারের কাছে ঢাকেক মনোয়ার শহরে এলাকায় রাজ কাপুর জন্মগ্রহণ করেন, যা বর্তমানে পাকিস্তানে পাখতুনখায় অঞ্চলে অবস্থিত। 1930 খ্রিস্টাব্দে তার পরিবার ভারতে বসবাসের উদ্দেশ্যে পেশোয়ার ছেড়ে দেরাদুনে কর্নেল ব্রাউন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে রাজ কাপুরকে ভর্তি করেন এবং পরবর্তী সময়ে তিনি সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট বিদ্যালয়ে ভর্তি হন। 1935 খ্রিস্টাব্দে মুক্তিপ্রাপ্ত ইনকিলাব চলচ্চিত্রে মাত্র 10 বছর বয়সে প্রথমবারের মতো অংশগ্রহণ করেন। পরবর্তী সময়ে তিনি বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয়ের পর 1947 খ্রিস্টাব্দে বড় ধরনের সুযোগ পান নীলকমল চলচ্চিত্রের মাধ্যমে। 1948 খ্রিস্টাব্দে 24 বছর বয়সে রাজ কাপুর নিজস্ব স্টুডিও প্রতিষ্ঠা করেন আর.কে ফিল্মস নামে। তিনি সামাজিক দায়বদ্ধ একজন সোশ্যালিস্ট ঘরানার ও মতাদর্শের চলচ্চিত্র নির্মাতা ছিলেন। রাজ কাপুর বহু বহন করেছেন এমন পিতার উত্তরাধিকার যিনি শুধু নাটক ও অভিনয়ে প্রেমী ছিলেন না, ছিলেন একজন সামাজিকভাবে দায়বদ্ধ নাটক ও চলচ্চিত্র অভিনেতা। নাটক ধর্মনিরপেক্ষতাকে প্রাধান্য দিয়েছিলেন এবং শিল্পকে কেবলমাত্র নান্দনিকভাবে দেখেননি। পরবর্তীকালে যা রাজ কাপুরের চলচ্চিত্রে ও দেখা যায় চলচ্চিত্রে আখ্যানে ও ভিন্ন শিল্পাঙ্গিকে পিতা পৃথ্বীরাজ আইপিটি অর্থাৎ ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। এই সময় বাংলা ও বোম্বাইয়ে অনেক শিল্পী এর সঙ্গে যুক্ত ছিলেন, যেমন সলিল চৌধুরী, ঋত্বিক ঘটক, শম্ভু মিত্র, তৃপ্তি মিত্র, উৎপল দত্ত, খাজা আহমেদ, আব্বাস, প্রেম দেওয়ান, বলরাজ সাহানি, কে.এন. সিং, ডেভিড প্রমুখ আরও অনেক শিল্পী ব্যক্তিত্ব। গণনাট্য আন্দোলনে রাজ কাপুরের বাবা পৃথ্বীরাজের অবদান ছিল যথেষ্ট। নাটকের মধ্য দিয়ে সামাজিক বৈষম্যের বিরুদ্ধে ও ব্রিটিশ ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে লড়াই ছিল মূল এজেন্ডা। তিনি নিজে একজন সমাজবাদী শিল্পী ছিলেন, যার বিশেষ বন্ধু খাজা আহমেদ আব্বাস তৈরি করেছিলেন বিজন ভট্টাচার্যের নবান্ন জবানবন্দি কৃষ্ণচন্দ্রের ছোট গল্প অবলম্বনে ধরতি কে লাল 1946 খ্রিস্টাব্দে সিনেমা। পিতার পরে পরিচিত সিনেমার আখ্যান ও সংলাপ লেখক এই খাজা আহমেদ আব্বাস কিছুদিন পরে রাজ কাপুরের জন্য আওয়ারা 1951 খ্রিস্টাব্দে ছবিটির চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছিলেন। তারপর তো ইতিহাস। অভিনেতা পিতার এই সমাজবাদী আবহ তার চেতনাকে গড়ে তুলে দিয়েছিল 24 বছর বয়সেই। সেই বোধ ও নিজস্ব জীবন দর্শন মিলে ছবি হয়েছিল রাজ কাপুরের। তার ছবি আখ্যান বিশ্বে তাই ক্ষুধার্ত, শিকড়হীন মানুষ, বেকার, পড়াশোনা করতে না পারা মানুষ, বাসস্থানহীন যুবক, বস্তিবাসী, চোর, অন্ধকার জগতের নারী পুরুষে ভিড় করে এসেছে। পরিচালক ও অভিনেতা দুটি ক্ষেত্রে তার দৃষ্টিভঙ্গি ছিল একই মতাদর্শের সঙ্গে
সম্পৃক্ত। তাই আগে 1944 খ্রিস্টাব্দ থেকে রাম তেরি গঙ্গা মৈলি 1885 খ্রিস্টাব্দ পর্যন্ত তার ছবিতে মানুষের বেঁচে থাকা, সৌন্দর্য, ভাবনা প্রকাশ পেয়েছে। বিশেষত আওয়ারা, শ্রী 420, জগৎ রহো, जिसमें गंगा बहती है, मेरा लाल है, সত্যম শিবম, সুন্দরম প্রভৃতি ছবির মধ্য দিয়ে তিনি জাতির সিনেমা নির্মাণ করেছিলেন। বিনোদন সর্বস্ব জীবনের বদলে তিনি একটি ভাবনার খোরাক রেখে গেছেন তার ছবিতে। এ ভাবনা রাজ কাপুরের পেয়েছিলেন গণনাট্যের আদর্শ থেকে। ফলশ্রুতিতে এই সময়ের সর্বকনিষ্ঠ পরিচালক হিসাবে আবির্ভূত হন রাজ কাপুর। তার আগ চলচ্চিত্রে তিনি সহ নার্গিস, কামিনী ও প্রেমার্থে অভিনয় করেন। চলচ্চিত্র নির্মাতা, পরিচালক ও অভিনেতা হিসাবে বারাসত চলচ্চিত্রে প্রথমবারের মতো সফল হন। 1951 খ্রিস্টাব্দে আওয়ারা, 1950 খ্রিস্টাব্দ থেকে স্ত্রী 420, 1956 খ্রিস্টাব্দে চুরি চুরি ও জগতে রহো এবং 1960 খ্রিস্টাব্দে जिसमें देश में गंगा बहती है বেশ কিছু সংখ্যক ব্যবসায়িকভাবে সফল চলচ্চিত্র মুক্তিলাভ করে। তন্মধ্যে সর্বশেষ চলচ্চিত্রটি তার দীর্ঘদিনের সিনেমাগ্রাফার রদু কর্মকারের নির্দেশনায় নির্মিত হয় ও ফিল্মফেয়ার সেরা চলচ্চিত্র হিসেবে পুরস্কার লাভ করে। 1964 খ্রিস্টাব্দে রাজ কাপুরের নির্মিত, পরিচালিত, অভিনীত আবেগঘন সঙ্গীতধর্মী চলচ্চিত্র সঙ্গম মুক্তি লাভ করে। এটা পরে প্রথম রঙিন চলচ্চিত্র ছিল। 1970 খ্রিস্টাব্দে তার নির্মাণে ও পরিচালনায় ও অভিনয়ে উচ্চাভিলাষী চলচ্চিত্র মেরা নাম জোকার মুক্তি পায়। তিনি জগতের তথা ভারতের চলচ্চিত্র পুরস্কার ও 11 বার ফিল্মফেয়ার পুরস্কার লাভ পেয়েছিলেন। রাজ কাপুর অভিনীত 1951 খ্রিস্টাব্দে আওয়ারা ও 1954 খ্রিস্টাব্দে বুট পালিশ কান চলচ্চিত্র উৎসবে পালমে আর গ্র্যান্ড প্রাইজের জন্য দুবার মনোনয়ন পায়। আওয়ারা তার অনবদ্য অভিনয়ের শৈলীর কারণে টাইম স্বামীকে সর্বকালের সেরা 10 অভিনয়ের মধ্যে তালিকাভুক্ত করে। শিল্পকলায় অসামান্য অবদানের প্রেক্ষিতে 1979 খ্রিস্টাব্দে ভারত সরকারের পক্ষ থেকে রাজ কাপুরকে পদ্মভূষণ পদকে ভূষিত করা হয়। এছাড়া তিনি 1987 খ্রিস্টাব্দে ভারত সরকার ভারতের চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মাননা দাদা সাহেব ফালকে পুরস্কার তাকে ভূষিত করা হয়। 1901 খ্রিস্টাব্দে রাজ কাপুরের মৃত্যুর পরে স্টার বাস্টের মিলেনিয়ামে সেরা পরিচালক মনোনীত হন তিনি। 1902 খ্রিস্টাব্দে স্টার স্ক্রিন কর্তৃক মিলেনিয়ামের সম্মানী রূপে রাজকুমার বিবেচিত হয়। 14 ডিসেম্বর 2001 খ্রিস্টাব্দ তারিখে ভারত ডাক বিভাগ তার সম্মানার্থে মুখমণ্ডলকে ঘিরে ডাক টিকিট প্রকাশ করেন। 1914 খ্রিস্টাব্দে গুগল 90তম তার জন্মদিনে বসে স্মারক প্রদান করেন। আমার এই ভিডিও খালি এখানে শেষ হলো। যদি আপনাদের মনোভূত হয় তাহলে সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন।